দেখি দেখি নোট দাও। কত দূর পড়ে দিয়েছিলাম? ন্যাশনাল ইমার্জেন্সি পড়ানো হয়েছিল তাই তো? হ্যাঁ, বলো কিছু জিজ্ঞাসা করি ন্যাশনাল ইমার্জেন্সি থেকে। এরা তোরা খাইছিস? তোর জন্য আইসক্রিম রাখছু, খেয়েছিস? সব খেয়েছিস তো? ঠিক আছে, চল। ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেল? ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেল? 352 নম্বর আর্টিকেল তাই তো? 352 নম্বর আর্টিকেল লাগু হলে কত নম্বর আর্টিকেল লাগু হয়ে যায় সাথে সাথে? 352 লাগু হলে কত নম্বর আর্টিকেল লাগু হয়ে যায় সাথে সাথে? 358, 58। কত নম্বর আর্টিকেল লাগু হয়? 358। সব ওই কোণে ফেল, নিচে কেউ ফেলবি না, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে তো? 352 লাগু হলে কত লাগু হয়ে যায় সাথে সাথে? 358 লাগু হয়ে যায় তাই তো? 358 কি বলা রয়েছে? বলো। হ্যাঁ, 19-এর। হ্যাঁ, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেল রিমুভ করার জন্য? রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেল রিমুভ করার জন্য? আর্টিকেল নাম্বার কোন আর্টিকেলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে ক্ষমতা? 359, 359 তাই তো? এতে চাইলে রাষ্ট্রপতি কি করতে পারে? সমস্ত ফান্ডামেন্টাল রাইটকে বাদ দিতে পারে, শুধুমাত্র দুটো বাদ যাবে না। কি কি? 20 আর 21, দুটো বাদ যাবে না তাই তো? কত কত? এখন পর্যন্ত ভারতবর্ষে কতবার ইমার্জেন্সি লাগু হয়েছে? ন্যাশনাল ইমার্জেন্সি কতবার? 3বার লাগু হয়েছে তাই তো? কবে কবে? 1962, 1971, 1975। 1962 সালে কিভাবে লাগু হয়েছে? হ্যাঁ, ভারত চীনের যুদ্ধ। 71-এ ভারত পাকিস্তানের যুদ্ধ। 1975, হ্যাঁ, শান্তি। আরে শান্তির জন্য ইমার্জেন্সি কি করে লাগু হবে? অশান্তি বলছে শান্তির জন্য ইমার্জেন্সি লাগবে। আরে শান্তিতে থাকলে কখনো ইমার্জেন্সি লাগু হয়? অশান্তির জন্য তো লাগু হবে। বোঝা গেছে তো? ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া হয় ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করার জন্য। কার লিখিত পরামর্শ দেয়? মন্ত্রিমণ্ডলের লিখিত পরামর্শ দেয়। কার পরামর্শ দেয়? হ্যাঁ। তো কত মাস পর্যন্ত লাগু করতে পারে রাষ্ট্রপতি? কত মাস? 6 মাস। 6 মাসের জন্য রাষ্ট্রপতি লাগু করবে। কত মাসের জন্য? 1 মাসের জন্য। কত মাসের জন্য? 1 মাসের জন্য লাগু করতে পারে। তারপরে তারপরে কি হতো? অনুমোদন নিতে হয়। কোথা থেকে অনুমোদন নেয়? কোথা থেকে অনুমোদন নেয়? হ্যাঁ, সংসদের অনুমোদন নিতে হয়। সংসদের অনুমোদন নিলে কতদিন পর্যন্ত বাড়ানো যায়? 6 মাস। 6 মাস 6 মাস করে কতদিন পর্যন্ত? অনির্দিষ্টকালের জন্য। 6 মাস 6 মাস করে অনির্দিষ্টকালের জন্য তাই তো? ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে সাথে সাথে কোন ফান্ডামেন্টাল রাইট বাদ চলে যায়? আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, কোন ফান্ডামেন্টাল রাইট ন্যাশনাল ইমার্জেন্সি লাগুর সাথে সাথে বাদ চলে যায়?
19-এর 1 থেকে 6, 20 21 তো বাদই যায় না। 20 21 কি করবা? 20 21 বাদ দেওয়া মানে বুঝতে পারছিস কি অবস্থা হবে? 20-তে কি বলা আছে? অপরাধ প্রমাণিত হলে প্রাপ্ত সংরক্ষণ। সরি, অপরাধ প্রমাণিত হলে প্রাপ্ত সংরক্ষণ। অপরাধ যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কি হবে? প্রাপ্ত সংরক্ষণ। অপরাধ প্রমাণিত হলে প্রাপ্ত সংরক্ষণ, তাই তো? অপরাধ যদি প্রমাণিত হয়ে যায় তা প্রাপ্ত সংরক্ষণ। দেখা গেল যে অপরাধ করেছে সেই হচ্ছে রাষ্ট্রপতির দোস্ত, সব ছাড়া যাবে। রাষ্ট্রপতির মনে হয়েছে যে অপরাধ প্রমাণিত হয়েছে, রাষ্ট্রপতির কারো কারো উপর রাগ থাকে, তাই তো? যদি রাগ থাকে কারো উপরে কি করবে? আরে আমি তোদেরকে রেগে পিটাই হনুমান দা? আমি একটা কথা বলছি শুন, আমাকে যদি বুঝতে হয় বহু দূর যেতে হবে আমার সাথে, তবে আমাকে বুঝতে পারবি। আদারওয়াইজ 2 দিন 4 দিন এসে তোরা কেউ আমাকে টেরি খুঁজেই পাবি না। বোঝা গেছে তো? আমার নীতি আলাদা, আমার আদর্শ আলাদা, আমার এথিক্স আলাদা, সমস্ত কিছু আলাদা জিনিস। বোঝা গেছে তো? তার একজনকে আমি তৈরি করবো, তার মতো হবেই সে, সেই নীতিতে বড় হবেই। বোঝা গেছে তো? আর এত সহজে আমাকে বুঝতে পারবি না। বোঝা যাচ্ছে তো? তোদের অনেকে আছে এরকম, প্রথমে মনে হবে এটা বহুত খারাপ, তাই তো? তোকে ভালো করার, ভালো, আমি ভালো প্রমাণিত করার জন্য তোর কাছে আসিনি, বা তুই আমার কাছে ভালো প্রমাণিত হবে বলেও আসিসনি। তোর মধ্যে যেটা আছে সেটা আছে, আমার মধ্যে যেটা আছে আমার মধ্যে আছে। যেটা ঘটনা, প্রাইম ঘটনা, বা যে ঘটনাটা ঘটছে তার উপর ডিপেন্ড করে পুরোটা আমি তৈরি করি। বোঝা গেছে তো? তাতে কারো যদি খারাপও লেগে যায় তাতে আমার একটুও দুঃখ লাগে না। কারো যদি মনে হয় যে খারাপ লাগছে, এই স্যারটা এটা খারাপ করেছে, তাতে যদি মনে হয় যে খারাপ লেগে গেছে, কোনো অসুবিধা নেই আমার বাবা, এতে আমার উপর একটুও প্রভাব পড়বে না। বোঝা গেছে তো? যে আমাকে বুঝেছে, যে আমাকে জানে, সে জানে যে আমি কি কি করতে হবে। আমি সবার কাছে খুলে যাই না, আর সবাইকে আমি কেমন তার পরিচয় করানোর কোনো প্রয়োজন মনে করিনি, কোনো প্রয়োজনই মনে করিনি তাকে আমি কেমন। বোঝা গেছে তো? এই জন্য বারবার আমি একটা কথা সবসময় বলি, যদি আমাকে বুঝতে হয় বহু দূর যেতে হবে। আজকে 6 মাস পড়েছিস তোরা, 6 মাসে বুঝে যাবি আমাকে? হ্যাঁ, যখন তোদেরকে মারি মনের মধ্যে কোনো কিচ্ছু রেখে মারি না, তোদেরকে ভালোবাসি, এই জন্য 2-4 গা মেরে দিয়েছি, একটু বদমাশি রেখেছি, মেরে দিয়েছি। এটাকে যদি ভেবে থাকিস যে না স্যার এটা খুব খারাপ করেছে, এরকম খারাপ বারবার আমি করব। বোঝা আছে তো? কি গল্প হচ্ছে? হ্যাঁ, এরকম খারাপ আমি বারবার করব, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে তো? দেখ বাবা, তোদের কাছে আর কি একটা কথা মাথায় রাখবি, আমি সবসময় একটা কথা বলি, তোরা ভুল কর ঠিক কর, শাসন আমি করব। তোদেরকে শাসন করার ক্ষমতা আমার, মারার অধিকার আমার, ভালোবাসার অধিকার আমার, মারার অধিকার আমার। কোনোদিন তোদেরকে ছেড়ে দেবো এই কথাটা জীবনে ভাববি না, এরকম মেন্টালিটি আমার মধ্যে নেই, বা ছেড়ে দেবো এরকম জিনিস ভাববি। তোরা খারাপ হ ভালো হ, বাইরে কারোর সঙ্গে কিছু হয়ে গেলে খারাপ কি ভালো সেটা পরে আলোচনা হবে। যদি খারাপ করে থাকিস তাহলে আমি শাস্তি দেবো, ভালো করলেও আমি তোদেরকে বাহবা দেবো, কিন্তু সেই মুহূর্তে তোদের পিছনে লড়ার মতো একজনই থাকবে, সেটা হচ্ছে আমি। বোঝা গেছে তো? আর এখানে তোদেরকে মারি ই করি সেটা আলাদা হয়ে যায় বাবা, ওগুলো বোঝা গেছে তো? ওগুলোকে নিয়ে মনের মধ্যে কিছু রাখবি না, যদি রেখেও থাকুক তাতে আমার কোনো অসুবিধা নেই, তোরা যদি রেখেও দেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা করতে পারিস। চলো ক্লাসে চলো, বোঝা আছে তো? আমরা এতদূর পড়ে নিয়েছিলাম, তাই তো? ন্যাশনাল ইমার্জেন্সি কতবার লাগু হয়েছে? হ্যাঁ, 3বার লাগু হয়েছে। বোঝা আছে তো? ন্যাশনাল ইমার্জেন্সি কতবার লাগু হয়েছে? 3বার লাগু হয়েছে। কবে কবে কবে? বাহ, চলো স্টেট ইমার্জেন্সি করি।
এরপর রয়েছে স্টেট ইমার্জেন্সি। স্টেট ইমার্জেন্সি, তাই তো? হ্যাঁ, স্টেট ইমার্জেন্সিকে আমরা বলি রাজ্য কি জরুরি অবস্থা। কি বলি? রাজ্য জরুরি অবস্থা। কি বলি? এটাকেই আমরা বলে থাকি প্রেসিডেন্ট রুল। আমরা নর্মাল কথা এটাকে কি বলে থাকি? প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতির শাসন। এটাকে আমরা নর্মাল কথায় কি বলে থাকি? রাষ্ট্রপতির শাসন বা প্রেসিডেন্ট রুল। বোঝা আছে তো? রাষ্ট্রপতির শাসন বা কি বলে থাকি? প্রেসিডেন্ট রুল। একদম ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ, স্টেট ইমার্জেন্সি বা কি প্রেসিডেন্ট রুল। কত নম্বর আর্টিকেল আছে? 356 নম্বর। তিনটে ছিল। ইমার্জেন্সি রাষ্ট্রপতি কতভাবে লাগাতে পারে? 3 ভাবে লাগাতে পারে। একটা ছিল ন্যাশনাল ইমার্জেন্সি। কত নম্বর আর্টিকেল? 352। স্টেট ইমার্জেন্সি ফিনান্সিয়াল ইমার্জেন্সি তিনশো 60। ন্যাশনাল ইমার্জেন্সি কত? স্টেট ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি 360। এগুলো বলে দিয়েছিলাম তো আগের দিন। হ্যাঁ, আজকে আমরা পড়বো স্টেট ইমার্জেন্সি 356। দেখো, তিনশো 356 স্টেট ইমার্জেন্সি কিভাবে লাগু হয়? নোট খুলে রেখেছিল, নোট বন্ধ করে দেবো। আমার নোট খোলার দরকার নেই, নোট খোলার দরকার নেই। যখন প্রয়োজন পড়বে আমি বলে দেবো, নোট খোলার দরকার নেই। যখন প্রয়োজন পড়বে আমি বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এটুকু ভরসা রাখ আমার উপর। এটুকু ভরসা আছে তো? হ্যাঁ, ভরসা আছে না নেই? আছে তো? হ্যাঁ, বেশি ভরসা করিস না, বেশিও ভরসা করিস না। বোঝা গেছে তো? হ্যাঁ, যতটুকু তোদের ধারণা অনুযায়ী হবে যে না এটা ঠিক স্যার বলছেন, ততটুকুই ভরসা রাখ, আদার্স কিচ্ছু রাখতে হবে না। এবারে দেখো, স্টেট ইমার্জেন্সি পড়ব। রাজ্য জরুরি অবস্থা। রাজ্য কি জরুরি অবস্থা। ক্লিয়ার হয়েছে তো? 300 কত নম্বর আর্টিকেল? 356 নম্বর। এবারে স্টেট ইমার্জেন্সি লাগু হবে কি করে? কোনো না কোনো উপায় থাকবে তো। ন্যাশনাল ইমার্জেন্সি মানে কি পুরো ভারতে লাগু হয়েছিল। স্টেট ইমার্জেন্সি কি পুরো ভারতে লাগু হবে? স্টেট ইমার্জেন্সি কোনো না কোনো ক্ষেত্রে লাগু হবে, কোনো না কোনো স্টেটে লাগু হবে, তাই তো? কোনো না কোনো রাজ্যে লাগু হবে। তাহলে রাজ্য কি কি কাজ করলে স্টেট ইমার্জেন্সি লাগু করতে পারবে রাষ্ট্রপতি? কোনো না কোনো কাজ আছে, তার জন্য কী লাগু করতে পারে? ইমার্জেন্সি লাগু করতে পারে। তোমরা দেখো, তোমরা যদি সবাই হট্টগোল করা শুরু করে দাও, আমি ইমার্জেন্সি লাগু করে দেবো তো? লাগু হবে না? হবে না? হ্যাঁ, হ্যাঁ, ইমার্জেন্সি সহজে লাগু করে দেবো। 2-4 দিলে ইমার্জেন্সি লাগু হয়ে যাবে। এটা ইমার্জেন্সি ছিল তো, আর এটা ইমার্জেন্সি তো। 2-4 দিলে ইমার্জেন্সি হয়ে যাবে তো। হ্যাঁ, সেরকম স্টেট যদি না কথা শোনে তাহলে কী হয়ে যাবে? ইমার্জেন্সি হবে তো। স্টেট যদি না কথা শোনে তাহলে কী হয়ে যাবে? ইমার্জেন্সি লাগু হবে তো। হ্যাঁ, কি কি কথা না শুনলে, কোন কোন জিনিসগুলো না শুনলে যে ইমার্জেন্সি লাগু হবে? দেখো, তার মানে ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে কি দেখেছিলাম, পুরো দেশে লাগু করতে পারে অথবা কোনো একটা ক্ষেত্র বিশেষেও লাগু করতে পারে পরবর্তীকালে। স্টেট ইমার্জেন্সিতে কি হয়, কোনো না কোনো রাজ্যে লাগু করতে পারে। ধরো কোনো একটা রাজ্যেও লাগু করতে পারে বা দুটো রাজ্যেও লাগু করতে পারে। বোঝা যাচ্ছে তো? কোনো না কোনো একটা রাজ্যেও লাগু করতে পারে, বাকি করতে পারে দুটো রাজ্যেও লাগু করতে পারে স্টেট ইমার্জেন্সি। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এবারে দেখো কিভাবে লাগু করব।
স্টেট ইমার্জেন্সি লাগু করার উপায় কিভাবে লাগু করব? যদি সংবিধান না মানে তাহলে লাগু করতে পারি তো, কি করে? যদি সংবিধান অনুযায়ী না চলে, যদি সংবিধান অনুযায়ী না চলে, সংবিধান মেনে না চললে, সংবিধান কিভাবে মানা হয় না? যে কোনো দুটো উপায়ে সংবিধান মানা হয় না? দুটো উপায়ে সংবিধান হয় না, দেখো কি কি। এক নম্বর রয়েছে যদি বহুমত না থাকে, যদি কি না থাকে, বহুমত না থাকে, যদি কি না থাকে, বহুমত না থাকে, তাই তো? বহুমত মানে কত? 50% প্লাস 1। বহুমত মানে কত? হাফ, তাই তো? বহুমত, রাজ্যের যদি না বহুমত থাকে তাহলে কি হয়ে যাবে? স্টেট ইমার্জেন্সি লাগু হয়ে যাবে, হবে তো? আর কি কারণ হতে পারে? আর কি কারণ হতে পারে? তোর রাজ্যের মধ্যে বিরাট বড় অশান্তি লেগে গেছে। তোর দেখছিলে ভোটের আগে পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে ভোটের আগে পর্যন্ত সব ঠিকঠাক থাকে, যখনই ভোটের ঘোষণা হয়ে যায় মারপিট মার্ডার ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হয় না। আজ পর্যন্ত কোনো ভোটের সাক্ষী নেই যে মার্ডার ছাড়া ভোট হয়েছে। আর পশ্চিমবঙ্গের ভোট হওয়া মানে পুরো ভারতবর্ষ জানে যে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। তুমি কখনো জানো মধ্যপ্রদেশে কবে ভোট হয়ে গেছে, কেরালে কবে ভোট হয়ে যায়? এবারে পশ্চিমবঙ্গের সঙ্গে কেরালের ছিল বলে বুঝতে পারছি। আর পশ্চিমবঙ্গে ভোট হলে সারা ভারত জানে, কি জানে? সারা ভারত জানে কবে ভোট হবে। বোঝা যাচ্ছে তো? কে জানে? সারা ভারত জানে কবে ভোট হবে। বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার? হ্যাঁ, তার মানে যখন হচ্ছে অশান্তি শুরু হয়ে যাবে তখন কি করতে পারে? অশান্তি শুরু হলে রাষ্ট্রপতির কাছে খবর গেলে রাষ্ট্রপতি ন্যাশনাল স্টেট ইমার্জেন্সি লাগু করে দিতে পারে। বোঝা গেছে না জানি? হ্যাঁ, তার মানে কি থাকতে পারে? আর অশান্তি। কি থাকতে পারে? অশান্তি। এটা বলা হয়েছে রাজ্যের জরুরি অবস্থা তখনই লাগু হবে যদি আর্টিকেল কত থাকে, 355 না মানা হয়। 355 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? সংবিধান বিরোধী কোনো কাজকর্ম চললে রাজ্যে, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, স্টেট ইমার্জেন্সি লাগু হয়ে যাবে। কত দ্বারা? 355 নম্বর আর্টিকেল। 355 নম্বর আর্টিকেল কি বলেছে? যে সংবিধান না মানলে, সংবিধান কিভাবে মানা হয় না? যদি বহুমত না থাকে। আদারওয়াইজ কিভাবে হয় না? যদি অশান্তি থাকে, যদি রাজ্যের মধ্যে কি চলে? অশান্তি চলে, আর বহুমত না থাকে। তাহলে 355 নম্বর আর্টিকেল দ্বারা, যে 355 নম্বর আর্টিকেলে বলা হয়েছে এই দুটো না মানলে 356 নম্বর আর্টিকেল লাগানো হবে। বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার? 355 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে সংবিধান বিরোধী কোনো কাজকর্ম হলে তাহলে রাষ্ট্রপতি চাইলে কি লাগু করতে পারে? স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারে। এটুকু ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে তো? এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 355। কি কি হলে? বহুমত, বহুমত নষ্ট হয়ে গেলে, আর কি হয়ে গেলে? অশান্তি হলে। বহুমত নষ্ট হয়ে গেলে আর কি হলে? অশান্তি। কার মধ্যে অশান্তি থাকবে? স্টেটের। ওই যে স্টেটে ইমার্জেন্সি লাগু হবে সেই স্টেটে যদি অশান্তি চলে, তাই তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? হ্যাঁ, একদম ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? ইমার্জেন্সি।
বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ধরো এই বহুমত কি রয়েছে, এ বি সি পার্টি, টোটাল সিট 545, 43। এ পেয়েছে ধরো 200টা, এ পেয়েছে 200, এ পেয়েছে 143। এ বি সি তিনজন ভোটার আছে। কেউ বহুমত হয়েছে? কারো বহুমত হয়েছে কি? বহুমত মানে কত? হাফ, অর্থাৎ 50%। 50% ভোটের প্রয়োজন হয়, বোঝা যাচ্ছে তো? কত পার্সেন্ট ভোটের প্রয়োজন হয়? 50% ভোটের প্রয়োজন হয়। এই 50% ভোট পেয়ে গেলে হয়ে যাবে। কেউ 50% পেয়েছে? 50% সিট পেয়েছে? তাহলে 50% হলে কত হবে? 543-এর 272। 200 কত? 72। 272 কেউ পেয়েছে? তাহলে এইরকম পজিশনে রাষ্ট্রপতি চাইলে রাজ্যে কি লাগু করে দিতে পারে? কিছুদিন আগে এরকম কোথাও না কোথাও লাগু হয়েছিল, বলো কোথায়? হ্যাঁ, কোথায় লাগু হয়েছিল? হ্যাঁ, জম্মু কাশ্মীর 370 নম্বর আর্টিকেল উঠানো হয়েছিল, তো এর মাধ্যমে উঠেছিল। বোঝা আছে তো? এর মাধ্যমে উঠেছিল। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার তো? এরপরে বলেছে আরও একটা উপায় আছে, 365 নম্বর আর্টিকেল। আরেকটা উপায় আছে কি? 365 নম্বর আর্টিকেল। 365 নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে? 365 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে কেন্দ্রের কথা যদি না রাজ্য শুনে। কার কথা? কেন্দ্রের কথা যদি না রাজ্য শুনে। কেন্দ্রের কথা যদি না কে শুনে? কেন্দ্রের কথা যদি না কে শুনে? রাজ্য শুনে। কেন্দ্রের কথা যদি না রাজ্য শুনে। বোঝা যাচ্ছে তো? কেন্দ্রের কথা রাজ্য না শুনে মানে কি বোঝাতে চাইছে? অর্থাৎ কেন্দ্রের কথা যদি না কে শুনে? রাজ্য শুনে। কেন্দ্রের কথা বলতে কি বোঝানো হয়েছে? কেন্দ্র অর্থাৎ কি? কেন্দ্রের একটা লিস্ট রয়েছে, তাই তো? আইন কে কে বানায়? কেন্দ্র, রাজ্য, কেন্দ্র রাজ্য উভয়। কেন্দ্র যে আইন বানায় তাকে কি বলি? রাজ্য যে আইন বানায়, রাজ্য কেন্দ্র উভয় যে আইন বানায় তাকে কি বলি? কনকারেন্ট লিস্ট। রাজ্য যে আইন বানায় তাকে কি বলি? স্টেট লিস্ট। কেন্দ্র যে আইন বানায়, রাজ্য কেন্দ্র উভয় যে বানায়, স্টেটের লিস্টে তো স্টেট বানাবে, কনকারেন্ট লিস্টে তো রাজ্য আর কেন্দ্র উভয় বানাবে। ইউনিয়ন লিস্টে যেসব আইন লাগু হয়েছে সেসব আইন যদি কেন্দ্র সরকার বলতে রাজ্যকে মানতে হবে, রাজ্য যদি না মানে, রাজ্য যদি না মানে, তাহলে সে জায়গায় কেন্দ্র চাইলে স্টেট ইমার্জেন্সি লাগু করতে পারে। অর্থাৎ ইউনিয়ন লিস্টে যা আইন আছে সে আইন লাগু করার পর কেন্দ্র যদি বলে যায় মানতেই হবে সবাইকে, তাহলে সবাইকে, সমস্ত রাজ্যকে মানতে হবে। যেমন ধরো জিএসটি, দিদি প্রচুর লাফাচ্ছিল যখন জিএসটি লাগু হয়। দিদি ছিল, দিদি লাফাচ্ছিল যে জিএসটি আমরা মানছি না, মানবো না। হ্যাঁ, মানতে বাধ্য হয়েছে। মানতে বাধ্য হয়েছে। কেন মানতে বাধ্য হয়েছে? কারণ রাজ্য বলে দিয়েছে, কেন্দ্র বলে দিয়েছে এটা হচ্ছে ইউনিয়ন লিস্টের আন্ডারে পড়ে, মানতে হবে, তোমাকে মানতে হবে। কত নম্বর আর্টিকেল বলেছে ওটা? 365। 365-তে বলা আছে যদি না কেন্দ্র সরকারের কথা মানে তাহলে কি হয়ে যাবে? আচ্ছা তোমরা ভালো করে বলো তো, তোমরা ভালো করে বলো, রাজ্যের যদি আইন বানিয়েছে, তাই তো? কনকারেন্ট লিস্টে রাজ্য আইন বানিয়েছে, কেন্দ্রও বানিয়েছে, তাই তো? কেন্দ্রের আইন যদি না রাজ্য মানে তাহলে কি স্টেট ইমার্জেন্সি লাগু করতে পারে? হ্যাঁ, কনকারেন্ট লিস্টে আইন তৈরি করার ক্ষমতা উভয়ের আছে, কেন্দ্র রাজ্য উভয়ের আছে, তাই তো? কনকারেন্ট লিস্টে, কনকারেন্ট লিস্টে উভয় আছে তো? হ্যাঁ, যদি কেন্দ্র আইন তৈরি করে, কনকারেন্ট লিস্টের আইন কেন্দ্র তৈরি করেছে, সেটা রাজ্য যদি না মানে তাহলে স্টেট ইমার্জেন্সি লাগু হবে না হবে না?
হ্যাঁ, যদি হবে বলো কেন, যদি হবে না বলে কেন? আর তোমাকে ওইসব কথা কে বলে? কেউ না কেউ তোমাকে বলেছে, যেটা আমাকে পাঠিয়েছিলে, কেউ না কেউ বলেছে। কে বলেছে? হ্যাঁ, কি করে সে? এমনি এমএ? হ্যাঁ, দিয়ে? আরে বাবা, জানি আমি তোমার দ্বারা কাজ ওটা না অন্য কারো দ্বারা কাজ, সেটাও জানি। বলে আর লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। বোঝা আছে তো? বাজেট কে তৈরি করে? অর্থমন্ত্রী। বাজেট তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে অর্থমন্ত্রীকে, কিন্তু তৈরি করার ক্ষমতা কার হাতে আছে? রাষ্ট্রপতির হাতে। সেরকম ইউনিভার্সিটির সবার চ্যান্সেলর কে হয়? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি না হয়ে অন্য কাউকে দায়িত্ব দেয়, সেটা আলাদা জিনিস। বোঝা আছে তো? সে ওই দায়িত্ব দেখে বলেছে। সবই জানি, ওই জন্য রিপ্লাই করিনি আমি আর। বোঝা? সাবজেক্ট কি তার? পলিটিক্যাল সায়েন্স কি বাংলা? আচ্ছা, আমি ইস্যু করছিলাম পলিটিক্যাল সায়েন্স হবে, যে তোমাকে বলেছে পলিটিক্যাল সায়েন্স নয়। হ্যাঁ, দেখো তোমরা, তোমাদেরকে এখানে আমি যখন এসে বলছি না, অ্যাপ্রোপ্রিয়েট বলছি, এটুকু ভাববে। লিখতে গিয়ে বলতে গিয়ে আলাদা বলা হয়েছে, নাহলে কনসেপ্ট কখনো ভুল হবে না। কনসেপ্ট ঠিক থাকবে, তোমরা কনসেপ্ট নিয়ে করে দেবো, যে যাই বলুক খুব বলতে থাকবে। তাহলে জিএসটি কি হচ্ছে? জিএসটি কি হচ্ছে? ইউনিয়ন লিস্টে লাগু হয়েছে। তাহলে কনকারেন্ট লিস্টে যদি কোনো আইন তৈরি করে কি হয়ে যাবে? হ্যাঁ, ধরো এডুকেশন কেন্দ্রের আলাদা, রাজ্যের আলাদা আছে। কেন্দ্রের এডুকেশন সিস্টেম রাজ্য মানেনি, তাহলে কি লাগু হয়ে গেছে? হ্যাঁ, ইমার্জেন্সি লাগু করতে পারবে না, কারণ কনকারেন্ট লিস্টে উভয়ের ক্ষমতা রয়েছে কি তৈরি করার? আইন তৈরি করা। কনকারেন্ট লিস্টে উভয়ের ক্ষমতা রয়েছে কি তৈরি করা? আইন তৈরি করা। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। এনি ডাউট? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তো? ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে। তার মানে ইউনিয়ন লিস্টে যেসব আইনগুলো তৈরি হবে, সেগুলো কেন্দ্রকে মানতে বাধ্য, রাজ্যকে মানতে বাধ্য। যদি না মানে, তাহলে 365 নম্বর আর্টিকেল দেখাবে, লাগু করবে কি? 356। বোঝা আছে তো? আচ্ছা, রাষ্ট্রপতি তো ভাবো তো, মনে করো রাষ্ট্রপতি তো কোথায় বসে আছে? রায়সিনার পাহাড়ে বাতাস খাচ্ছে। সে জানে কোন রাজ্যে কি হয়েছে। আরে দেখো, কি বলছিলাম? বাতাস খাচ্ছে, তাই তো? হ্যাঁ। রায়সিনার পাহাড়ে কি করছে? বাতাস খাচ্ছে, তাই তো? সে কোন রাজ্যে বহুমত আছে না নেই, কোন রাজ্যে অশান্তি আছে না নেই, কোন রাজ্য মানছে না মানেনি, তোমার এই 365 ইউনিয়ন লিস্ট মানছে না মানেনি, সেটা কি রাষ্ট্রপতি জানে? রাষ্ট্রপতি তো জানে না। তাহলে রাষ্ট্রপতি কি করে লাগু করবে? কেউ না কেউ খবর দেবে। কেন্দ্র সরকারের একজন কর্মচারী থাকে রাজ্যে, তার নাম হচ্ছে রাজ্যপাল। কেন্দ্র সরকার কে থাকে? কর্মচারী থাকে, তার নাম কি? রাজ্যপাল। রাজ্যপাল, রাজ্যপাল কি করবে? সূচনা দেবে। রাজ্যপাল সূচনা দেবে, কাকে জানাবে? রাজ্যপাল। আচ্ছা, যা আছে সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দেবে, এ কথা শুনছেনি রে, এ দিদি কথা শুনছেনি। সঙ্গে সঙ্গে রাজ্যপাল কি করবে? কাকে জানাবে? রাষ্ট্রপতিকে জানাবে। কাকে জানাবে? রাষ্ট্র। আর রাষ্ট্রপতিকে জানানো মানে মন্ত্রিমণ্ডলকে জানানো, কারণ রাষ্ট্রপতি মন্ত্রিমণ্ডলেরই হেড হয় রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতিকে জানানো মানে মন্ত্রিমণ্ডলকে জানানো। হ্যাঁ, তাহলে সূচনা কাকে, কে দিবে? সূচনা কে দিবে? মোবাইলে কি হচ্ছে?
সূচনা কাকে দিবে? বোঝা আছে তো? সূচনা কাকে দিবে? সরি, সূচনা কে দিবে? সূচনা রাজ্যপাল দেবে, তাই তো? কাকে সূচনা দেবে? রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি বলতে মন্ত্রিমণ্ডলকে দেবে। রাষ্ট্রপতি মানে কি? মন্ত্রিমণ্ডলকে দিয়ে দেওয়া, তাই তো? মন্ত্রিমণ্ডলকে সূচনা দেবে। মন্ত্রিমণ্ডল এবারে কি করবে? পরামর্শ দেবে। কি পরামর্শ দেবে? এমনি মুখে বললে হবে না, কাগজে কলমে লিখে দিতে হবে। লিখিত পরামর্শ দেবে। কাকে লিখিত পরামর্শ দেবে? রাষ্ট্রপতিকে লিখিত পরামর্শ দেবে। রাষ্ট্রপতিকে কি করবে? লিখিত পরামর্শ দেবে। রাষ্ট্রপতিকে কি দেবে? লিখিত পরামর্শ দেবে। বোঝা আছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এবারে রাষ্ট্রপতি কি করবে? লাগু করবে। লাগু করবে কে? সূচনা কে দেবে? রাজ্যপাল সূচনা দেবে। লাগু করবে কে? লাগু করবে, সূচনা দেবে কে? লাগু করবে কে? লিখিত পরামর্শ কার কাছ থেকে নেবে? লিখিত পরামর্শ। লাগু করবে কে? সূচনা দেবে কে? হ্যাঁ, এটা তো হয়ে গেল। রাজ্যপাল কি করবে? সূচনা দেবে। লাগু করবে কে? লাগু করবে কে? রাষ্ট্রপতি। পরামর্শ দেবে কে? পরামর্শ দেবে কে? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? এগিয়ে যাই। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? পলিটি আরে ইজি জিনিস, পলিটি একদম ইজি জিনিস, কোনো কঠিন নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। চলো এগোই। এটুকু আমরা বুঝতে পারছি, রাষ্ট্রপতি পর্যন্ত আমরা বুঝতে পারছি। হয়ে গেছে। এবারে দেখো, ন্যাশনাল ইমার্জেন্সি যখন লাগু ছিল তখন রাষ্ট্রপতি যে লাগু করলো, রাষ্ট্রপতি যে ইমার্জেন্সি লাগু করলো, কতদিনের জন্য লাগু করতে পারতো? 30 দিনের জন্য। রাষ্ট্রপতি 30 দিনের জন্য লাগু করতো, কারণ সেটা কি ছিল? ন্যাশনাল ইমার্জেন্সি। দেশের ক্ষেত্রে পুরো দেশ প্রভাবিত হচ্ছে। এখানে কে প্রভাবিত হচ্ছে? শুধু রাজ্য প্রভাবিত হচ্ছে। আর রাজ্য, একটা রাজ্য প্রভাবিত হচ্ছে, তাহলে টাইম পিরিয়ড একটু বেশি দেওয়া যেতে পারে তো। এটা কোনো একটা, এটার নাম শুধু ইমার্জেন্সি, কিছু ইমার্জেন্সির কিছু আছে। হ্যাঁ, তা এখানে রাষ্ট্রপতিকে টাইম দিচ্ছে লাগু করলে 2 মাসের জন্য লাগু করতে পারে। কত মাসের জন্য? 2 মাস বা 60 ডেজ। কত দিনের জন্য লাগু করতে পারে? 2 মাস প্লাস 60 ডেজ। 2 মাস প্লাস কত? 60 ডেজ। বোঝা গেছে তো? 2 মাস প্লাস 60 ডেজ। ক্লিয়ার হয়েছে? একদম। কোনো ডাউট আছে? হ্যাঁ, কারণ কি দেখো, রাষ্ট্রপতি লাগু করেছে, তাই তো? 2 মাসের জন্য। এবারে টাইম দেওয়া হয়েছে। এবারে কি দেওয়া হয়েছে? টাইম দেওয়া হয়েছে। কত দিনের টাইম দেওয়া হয়েছে? 60 দিনের জন্য টাইম দেওয়া হয়েছে। গুড মর্নিং। আরে এই বয়সে তোমাদের কি কষ্ট দুঃখ হয় যে ঘুম ধরছে নি, রাত্রেই করছেন? কি আছে তোমাদের শরীর এই বয়সে? পড়াশোনা ছাড়া আর কিচ্ছু না থাকার উচিত না। সব কিছু করে দাও। জীবনের পুরো 2 বছর জীবনে পেয়েছো, এই জীবনকে উপলব্ধি এমন ভাবে করো, এই 2টা বছর এমন ভাবে খাটো যে বাকি যে টাইমটা পড়ে থাকবে সেটাকে দেখতে হবে না। এখনো যদি মনে হয় বাবা মা কোথাও গেলে টোটো হাত দেখাচ্ছে, টোটো দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে, সেটা তুমি দেখেও যদি না তোমার লজ্জা লাগে, তাহলে ভাববে যে তোমার মতো অকর্মণ্য কেউ নেই। সেই বাবা মা, যে বাবা মা তোমার জন্য সারা জীবন কষ্ট করে গেছে, তাদেরকে যদি এখনো পর্যন্ত টোটো অটো হাত দেখিয়ে দাঁড় করাতে হয়, সেই টোটো অটো না দাঁড়িয়ে চলে যায়, তার মতো বেকারত্ব জীবন আর কিছু নেই। সেটা দেখার পরে যদি তোমরা কষ্ট না করো, পরিশ্রম না করো, সেটা দেখার পরে তোমাদের পরিশ্রম মনে হয়নি? তোমরা কি বলো তো, সেটাকে অভ্যাস করে নিয়েছো। বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, সেটাকে দেখে দেখে সেখানে থাকা অভ্যাস করে নিয়েছো। তার জন্য অট্টালিকা তৈরি করার কথা জীবনেও স্বপ্নে ভাবনি তোমরা। নাম কি তো আমাদের দ্বারা হয়নি। আরে তোমরা একজন পরমাণু বোমা হয়নি তোমাদের মাধ্যমে, কি তোমরা চেষ্টা করোনি?
হয়নি, এটা হতে পারে না। যেদিন বাবা মাকে দেখেছো যে গাড়ির জন্য, টোটোর জন্য হাত পা দাঁড় করে দাঁড়ায়নি, টোটো পালিয়ে যাচ্ছে, একটা সিটের জন্য বসে আছে, সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাওয়া উচিত যে একদিন 4 হুইলার এনে দেবো বাবা মাকে বসার জন্য, শুধু সেখানে বাবা মাই বসবে। আর এতদিন যা বলা হয়েছে যতটা চাদর ততটা পা ফেলাও, ওসব ভুল কথা বাবা। চাদর তোমার পায়ের অনুপাতে হয় না, তুমি যতটা পা ফেলাবে ততটা যেন চাদর থাকে, নাহলে যতটা চাদর ততটা পা ফেলিয়ে কোনো লাভ নেই। এতটাই পা ফেলাও যে যতটা পর্যন্ত পা ফেলাবে ততটাই পর্যন্ত যেন চাদর বিছানা থাকে। বেকারত্ব খারাপ লাগেনি? হ্যাঁ, খারাপ লাগেনি? বোঝা যাচ্ছে তো? দুটো জিনিস মাথায় রাখবে বাবা, খালি পকেট আর খিদা পেট তোমাকে যা শিক্ষা দিয়ে যাবে, আর জীবন কোনো পুস্তক তোমাকে সে শিক্ষা দিতে পারবে না। বোঝা গেছে তো? ভালো করে পড়াশোনা করে যাও। তাহলে কত মাসের জন্য দেবে? 2 মাসের জন্য দেবে, তাই তো? এবার দেখো, এটা তো ইমার্জেন্সি বলতে একটা স্টেটে লাগু হবে, তার জন্য এর গুরুত্ব কত বেশি আছে? এর গুরুত্ব কোনো বেশি আছে কি? কোনো গুরুত্ব বেশি নেই। এর কোনো গুরুত্ব কি বেশি আছে? তাহলে রাষ্ট্রপতিকে এই জন্য টাইম রয়েছে, তুমি 2 মাস ধরে লাগু করে রাখো। কিন্তু একটা জিনিস মনে করো, রাষ্ট্রপতিকে নির্বাচন আমরা আমাদের রাজ্যের কোনো ব্যক্তি করেছিল? করেনি, কোনো রাজ্যের ব্যক্তি করেনি। তাহলে ন্যাশনাল রাষ্ট্রপতি লাগু করবে কি করে? তার মানে অনুমোদন নিতে হবে তো। কারো আমরা কাকে নির্বাচন করে পাঠিয়েছি? হ্যাঁ, কাকে পাঠিয়েছি? সংসদ, এমপি এমএলএদের, এমপিদের নির্বাচন করে পাঠিয়েছি। এমপিদের নির্বাচন করে যেহেতু পাঠিয়েছি, তাহলে তাদের অনুমোদন প্রয়োজন। তাহলে অনুমোদন নেবে কার কাছ থেকে? সংসদ। অনুমোদন অনুমোদন নেবে কার কাছ থেকে? সংসদের কাছ থেকে। অনুমোদন কার কাছ থেকে নেবে? সংসদের কাছ থেকে। অনুমোদন নেবে কার কাছ থেকে? সূচনা, সূচনা, লাগু, লিখিত পরামর্শ, অনুমোদন। কতদিনের মধ্যে অনুমোদন নিতে হবে? কারণ এর কোনো গুরুত্ব নেই, এই জন্য 2 মাস টাইম দিয়ে দিয়েছে। যার গুরুত্ব আছে তাকে কত দিয়েছে? 30 দিন। ন্যাশনাল ইমার্জেন্সি কতদিনের মধ্যে লাগু অনুমোদন নিতে হবে? অনুমোদন কতদিনের মধ্যে নিতে হবে? 30 দিন। অনুমোদন কত দূর পর্যন্ত নিতে হবে? কতদিন পর্যন্ত? কার কাছ থেকে নিতে হবে? সংসদ। অনুমোদন পাস করাতে গেলে কোনো না কোনো 2/3, 50% পাস করাতে হবে, সিস্টেম আছে তো। তা এটা বলো, এটা ভেবে বলো কত পার্সেন্টে পাস করালে চলবে? ন্যাশনাল ইমার্জেন্সি কত? 66% বা 2/3, তাই তো? তাহলে এটার অনুমোদন সংসদ থেকে নিতে গেলে কত লাগবে? 1/3 হয় না এখানে কখনো। ভালো করে ভাবো, ভালো করে ভাবো বাবা, মনে করো, রিভাইজ করো, ভাবো যে কি হতে পারে এটা। দেখো, এই যে সংসদ আছে, ধরো স্টেট ইমার্জেন্সি কোথায় লাগু হবে? একটা স্টেটে। আর এই যে সংসদ নির্বাচন হয়ে গেছে কোথা থেকে? পুরো ভারত থেকে নির্বাচন হয়ে গেছে। তার মানে পশ্চিমবাংলায় যদি লাগু হয় স্টেট ইমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতি শাসন, কেরলের মানুষের কি দায় পড়ে গেছে এখানে এসে কোনো কাজ করার? কিছু দায় আছে? কেরল সরকারের কিছু দায় আছে কি? কেরল সরকার পশ্চিমবঙ্গে হয়েছে, পশ্চিমবঙ্গে বুঝবে, তাহলে 2/3 প্রয়োজন নেই। কিন্তু যখন ন্যাশনাল ইমার্জেন্সি ছিল তখন দেশ আগে, সবার আগে কি দেশ। তখন কোথায় পাস করেছি? হ্যাঁ, 66% বা 2/3 পাস করেছি। আর যখন এখানে সংসদে অনুমোদন নেব কত পার্সেন্ট? হাফ বা 50%। কারণ সমস্ত রাজ্য তো এর সঙ্গে জড়িত নেই, পশ্চিমবঙ্গে যারা আছে তারাই মেনলি জড়িত। এবারে বলছে যে তাহলে কি করা যাবে, শুধু পশ্চিমবঙ্গেই আসবে? বলছে দেখো, যেহেতু ন্যাশনাল ইমার্জেন্সি 2/3 পাস করানো হয়েছিল, অনুমোদন নেওয়া হয়েছিল, এখানে যেহেতু এত গুরুত্বপূর্ণ নয়, তাহলে 50% একটা রয়েছে, ওই 50%এই পাস করে দাও। কারণ কি দেখো, 50%-এ পাস করানোর কারণটা কি? 50%-এ পাস করালে কি হয়? সরকার গঠন হয় 50%-এ, এই জন্য 50%-এ দেওয়া আছে। কত পার্সেন্টে? 50% বা
হাফ। 50% বাকি। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে না হয়নি? কত হয়েছে? 50% বা হাফে হয়েছে। একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট নেই তো? এগিয়ে যায়? হ্যাঁ, চলো। এবারে পাস তো হয়ে গেল, অনুমোদন তো হয়ে গেল, এগুলো সব হয়ে গেল। তাহলে 356 লাগু করতে গেলে কোন দুটোর লঙ্ঘন হতে হবে? কোন দুটো আর্টিকেল? 355, 365, 10 বেড়ে যাবে। আর 352 নম্বর আর্টিকেল লাগু হতে গেলে রাষ্ট্রপতি কোনটা সাথে সাথে লাগু হয়ে যায়? 58। আর রাষ্ট্রপতি লাগু করতে পারে 359। লাগু তো হয়ে গেল, লাগু তো হয়ে গেল। এবারে কত দিনের জন্য লাগু হবে? কত দিনের জন্য লাগু হবে? ন্যাশনাল ইমার্জেন্সি কত দিনের জন্য লাগু হয়েছিল? রাষ্ট্রপতি 30 দিনের জন্য করছিল। অনুমোদন পাওয়ার পরে কত দিনের জন্য লাগু হয়েছিল? 6 মাসের জন্য লাগু হয়েছিল। স্টেট ইমার্জেন্সিও 6 মাসের জন্য লাগু হয়। স্টেট ইমার্জেন্সি কি 6 মাসের জন্য লাগু হয়। 6 মাস 6 মাস করে, 6 মাস 6 মাস করে হার্ডলি 3 বছর পর্যন্ত বাড়ানো যাবে। কত বছর পর্যন্ত বাড়ানো যাবে? 3 বছর পর্যন্ত। আর ন্যাশনাল ইমার্জেন্সি হলে 6 মাস 6 মাস করে অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হতো। 6 মাস 6 মাস করে কত দিনের জন্য? অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হতো। 6 মাস 6 মাস করে কত দিনের জন্য বাড়ানো হতো? অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হতো। ক্লিয়ার হয়েছে? কারণ সেটা কি দেখো, দুটোর মধ্যে এই ডিফারেন্সটা আনা হয়েছে কেন? তোমরা কিছু তো ভাবছো কেন আনা হয়েছে? কিছু তো আইডিয়া এসছে? আসছে না কিছু আইডিয়া? কিছু আইডিয়া আসেনি? দেখো, স্টেট ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয় পুরো দেশের ক্ষেত্রে। সেখানে দেশের ক্ষেত্রে লাগু হওয়ার অর্থ কি? দেশের ক্ষেত্রে কতদিন যুদ্ধ হবে সেটা কেউ জানে না। আর এখানে কি হচ্ছে, রাষ্ট্রপতি স্টেট ইমার্জেন্সির ক্ষেত্রে কি হচ্ছে, 6 মাস করে তো লাগিয়ে দিয়েছে। একটা রাজ্যে মুখ্যমন্ত্রী যখনই ইমার্জেন্সি লাগু হয় মুখ্যমন্ত্রীর পাওয়ার চলে যায়। কার পাওয়ার চলে যায়? মুখ্যমন্ত্রীর পাওয়ার শেষ। কার পাওয়ার শেষ? মুখ্যমন্ত্রীর পাওয়ার শেষ। একটা রাজ্য পরিচালনার জন্য মুখ্যমন্ত্রী যদি না থাকে রাজ্য পরিচালনা হবে? পুরো পুরো ক্ষমতা চলে যায় কার হাতে জানতো? রাজ্যপালের হাতে। কার ক্ষমতা চলে যায়? মুখ্যমন্ত্রীর ক্ষমতা শেষ। ক্ষমতা, সম্পূর্ণ ক্ষমতা কার হাতে চলে যায়? রাজ্যপালের হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে যায়। কার হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে যায়? রাজ্যপালের হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে যায়। কার হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে যায়? রাজ্যপালের হাতে পুরো ক্ষমতা চলে গেছে। এবারে দেখো, রাজ্যপাল কখনোই আমাদের যে রাজ্যে তুমি বাস করো বা যে রাজ্যের বাসিন্দা সে রাজ্যে কখনোই রাজ্যপাল হয় না। রাজ্যপাল সেই রাজ্যে হয়? হ্যাঁ, কেন হয় না? কিছু হ্যাঁ, কে পার্টিকে পয়সা দিয়ে কিনে নেবে? পার্টি কিনে নেবে না, পার্সিয়াল হয়ে যায়। যেমন কিরকম পার্সিয়াল হয়ে যায়? দেশের কথা ভাববে না। দেশের তো আসছেই নি কোশ্চেন, এখানে তো রাজ্য আসছে। ধরো সেই রাজ্যেরই হলো, ধরো ধরো রাজ্যপাল বানানো হলো, মান্নাকে রাজ্যপাল বানিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল এই রাজ্যের বাসিন্দা, এই রাজ্যের কি বাসিন্দা। এমনি সময় তো ঠিক আছে, মুখ্যমন্ত্রী আছে, ঠিক আছে। যখনই কি লাগু হয়ে যাবে, মান্না কি চাইবে? সবসময় ফোন লাগাবে, রাষ্ট্রপতি শাসন জারি করো। কারণ কি, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া মানেই পুরো সম্পূর্ণ ক্ষমতা কার হাতে? রাজ্যপালের হাতে। হ্যাঁ, কার হাতে ক্ষমতা চলে যাবে? রাজ্যপালের হাতে পুরো ক্ষমতা চলে যাবে। ওর হাতে ক্ষমতা চলে যাবে মানে ও এই রাজ্যের, ওর এই রাজ্যে সব আত্মীয় আছে, সবকে ডেকে ডেকে বড় বড় পোস্ট দিয়ে দিবে।
তুই অর্থ অর্থ ডিপার্টমেন্ট সামলা, অর্থ ডিপার্টমেন্টের সচিব তুই, সব বড় বড় পোস্টে দিবে। হ্যাঁ, ইমার্জেন্সির সময় সমস্ত ক্ষমতা রাজ্যপালের হাতে, কোনো কিছু আর লাগে না। কি দরকার? আরে মুখ্যমন্ত্রী তো না, মেজরিটি কি? এতক্ষণ ধরে কি বলছি আমি তোদেরকে? ইমার্জেন্সি লাগু হয়েছে তখন আর কি আছে? ইমার্জেন্সি যখন লাগু হয়ে গেছে তখন ইমার্জেন্সি লাগু হয়ে গেল, ওর হাতে যা ক্ষমতা আছে, ওর হাতে যা ক্ষমতা আছে, কার হাতে? ওর হাতে পুরো ক্ষমতা, তাই তো? সমস্ত ক্ষমতা কার হাতে? ওর হাতে পুরো ক্ষমতা আছে, রাজ্যপালের হাতে ক্ষমতা আছে। যার ওর যা রিলেটিভ ছিল রাজ্যপালের, সবকে ডেকে এনে কি দিয়ে দেবে? সবকে ডেকে এনে চাকরি দিয়ে দেবে তো, সবকে ডেকে এনে চাকরি দিয়ে দেবে। ইনকেস ভাব শত্রুতা আছে, যা যাবজ্জীবন কারাদণ্ড। ফাঁসি তো দিতে পারবেন রাজ্যপাল, ফাঁসি ফাঁসি দিয়ে দেবে, ফাঁসির সাজাকে রদ করতে পারবেন রাজ্যপাল। হ্যাঁ, ফাঁসি, যা হবে তো। এই জন্য বলা হয়েছে রাজ্যপাল ওই রাজ্যের বাসিন্দা হয়নি, কারণ রাজ্যপাল কখনো 5 বছর পরে ভোট চাইতে বেরোবে না। রাজ্যপাল ভোট চাইতে বেরোবে? কখনোই রাজ্যপাল ভোট চাইতে বেরোবে না। তাহলে তার জন্য বলা হয়েছে ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে দেশ সর্বোপরি ছিল। এখানে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর প্রয়োজন, রাজ্যপালের হাতে যদি সম্পূর্ণ সবসময় ক্ষমতা থাকে তাহলে রাজ্যপাল দেখবি কখনোই ছেড়ে যাবে না ইমার্জেন্সি এবার লাগু হলে, তাই তো? এই জন্য কি বলা হয়েছে রে? এই জন্য বলা হয়েছে 6 মাস 6 মাস করে 3 বছর পর্যন্ত হার্লি 3 বছর পর্যন্ত কি করতে হবে? হ্যাঁ, এক্সটেন্ড করতে হবে। তারপরে যে কোনো প্রকারেই সরকার গড়াতে হবেই। কি করতে হবে? যে কোনো প্রকারেই সরকার গড়াতে হবেই। বোঝা গেছে না যায়নি? একদম বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? ডাউট নেই তো? হ্যাঁ, কোনো ডাউট নেই? ঠিক আছে। তার মানে কতদিন করে? 6 মাস 6 মাস করে কত বছর? 3 বছর। এই সময় রাজ্যপালের হাতে পুরো ক্ষমতা চলে যাবে। কার হাতে ক্ষমতা চলে যাবে? রাজ্যপালের হাতে ক্ষমতা চলে যাবে। অনুমোদন কে দিবে? সংসদ। লাগু করবে কে? সূচনা দেবে কে? অনুমোদন দেবে লিখিত পরামর্শ। কতদিনের জন্য লাগু করতে পারে রাষ্ট্রপতি? অনুমোদনের পরে কত মাস পরে? কতদিন? ক্লিয়ার? একটা কোশ্চেন বলো, কে লাগু করতে পারে? সংসদ। সংসদ মানে কি? লোকসভা, রাজ্যসভা। সংসদ মানে কি? লোকসভা আর রাজ্যসভা। মনে করো কোন স্টেট, কি হয়েছে বুঝতে পারোনি? যদি না বুঝতে পারো বলো আমাকে, বাবা আমি বারবার বলবো। যদি না বুঝতে পারো বারবার বলবো। বোঝা গেছে তো? যতবার বুঝতে পারে ততবার বলবো, যতক্ষণ না কমপ্লিট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বোঝাবো। লোকসভা আর কি রাজ্যসভা। ধরো পশ্চিমবঙ্গে লাগু হবে কি? স্টেট ইমার্জেন্সি লাগু হবে। কোথায় লাগু হবে? পশ্চিমবঙ্গে স্টেট ইমার্জেন্সি লাগু হবে। ক্লিয়ার একদম? পশ্চিমবঙ্গে কি লাগু হবে? স্টেট ইমার্জেন্সি লাগু হবে। সেই সময় দেখা গেছে লোকসভার ভোট হবে, সারা ভারতে লোকসভার ভোট হয়। হ্যাঁ, লোকসভার ভোটের আগে লোকসভা ভঙ্গ হয়ে যায়। লোকসভা থাকে না। লোকসভার ভোটের আগে কি থাকে না? লোকসভা থাকে না। লোকসভা ভঙ্গ হয়ে গেছে, রাষ্ট্রপতি লাগু করে দিয়েছে কি? স্টেট ইমার্জেন্সি লাগু করে দিয়েছে। সে সময় অনুমোদন নিতে গেলে কি করা হবে? অনুমোদন তো চাই, কি করে নেব? রাষ্ট্রপতির হাতে থাকে না, স্টেট ইমার্জেন্সি রাজ্যপালের হাতে থাকে।
লাগু করব তখন। রাষ্ট্রপতি তো লাগু করে দিয়েছে কত দিনের জন্য? 2 মাসের জন্য। 2 মাস পরে তো এমনি এমনি কেটে যাবে, বেশি দিন লাগু করতে হবে। তার জন্য অনুমোদন প্রয়োজন। 6 মাস করে 3 বছর পর্যন্ত বাড়াতে গেলে অনুমোদন প্রয়োজন। তো তার মানে অনুমোদন যখন প্রয়োজন হবে, 6 মাসের জন্য অনুমোদন প্রয়োজন হবে, লোকসভা নেই, তখন কি করব? তখন কি করব একটু ভাবো। রাজ্যসভা আছে, কে লাগু করে দেবে? রাজ্যসভা লাগু করে দেবে। এই জন্য রাজ্যসভাকে বলা হয় কি? উচ্চ কক্ষ। কখনোই কি পার্মানেন্ট কক্ষ। এটা কি 3 বছর অন্তর অন্তর কি হয়ে যায়? 1/3 রিটায়ার্ড হয়, আবার নতুন 1/3 আসে। 80 নম্বর আর্টিকেল পড়াবো, বোঝা আছে তো? রাজ্যসভাকে কি বলা হয়? উচ্চ কক্ষ। কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে যখনই লোকসভা আসবে, ভালো করে এই টার্মগুলো বুঝো, এই কনসেপ্টটাকে কোশ্চেন প্রচুর দেবে। লোকসভার পরে জাস্ট লোকসভা হয়ে গেল, নতুন সরকার গঠন হয়ে গেল, যখনই নতুন সরকার আসবে তখন তো এই যে কি লাগু আছে, রাষ্ট্রপতি শাসন লাগু আছে। রাজ্যসভা দিয়েছিল, লোকসভায় তো পাস করাতে হবে। হ্যাঁ, লোকসভায়ও নতুন করে পাস করাতে হবে। লোকসভায় সেই সময় পাস করানোর জন্য কত দিনের টাইম দিতে হবে? আগে কত দিনের টাইম দেওয়া হয়েছিল? সংসদে পাস করার 2 মাস। নতুন লোকসভা তৈরি হলে কত মাসের জন্য টাইম দেওয়া হবে? বলো। 1 মাসের জন্য টাইম দেওয়া হবে। কত মাসের জন্য? 1 মাসের জন্য, 30 দিনের জন্য। 1 মাস বাকি 30 দিনের জন্য। কারণ কি দেখো, অলরেডি রাজ্যসভা তো পাস করে দিয়েছে। নতুন হলে 1 মাস, পুরনো হলে 2 মাস। অর্থাৎ লোকসভা রাজ্যসভা আছে তখন 2 মাস দেবে, নতুন সরকার করলে 1 মাসই টাইম দেবে। 30 দিনে কাজ করতে হবে, দিয়ে 6 মাস অন্তর অন্তর কত বছর পর্যন্ত বাড়াতে হবে? হ্যাঁ, 3 বছর। 6 মাস অন্তর অন্তর 3 বছর। বোঝা গেছে? একদম ক্লিয়ার? এনি ডাউট? ডাউট নেই তো? কোনো ডাউট নেই? বোঝা গেছে না জানি? কার হাতে ক্ষমতা থাকে? রাজ্যপালের হাতে। এবারে মনে দেখো, তো চিন্তা ভাবো, রাজ্যপালের হাতে কি দায়িত্ব চলে গেছে? তো রাজ্যপালের হাতে সমস্ত ক্ষমতা চলে গেছে। হ্যাঁ, তাহলে কি কি প্রভাব পড়তে পারে রাজ্যের প্রতি? প্রথম তো মুখ্যমন্ত্রী থাকবেন। প্রথম কে থাকবেন? মুখ্যমন্ত্রী গায়েব, তাই তো? হ্যাঁ, আর কি কি প্রভাব পড়তে পারে? স্টেট লিস্টে আইন বানানোর ক্ষমতা কে রাখবে? আরে তার প্রেসিডেন্ট রুল তো জারি হয়ে গেছে, রাজ্যপালই মেন। তার মানে রাজ্যপাল মানে কি কেন্দ্র, তাই তো? তার কেন্দ্র আইন বানাবে। রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী আছে? আইন কে বানাবে? স্টেট লিস্টের আইন কেন্দ্র বানাবে। কে বানাবে? কেন্দ্র বানাবে। এছাড়া বাজেট পর্যন্ত তৈরি করতে পারবে কে? কেন্দ্র। নির্মলা সীতারামন উঠবে, আজ পড়ছি আমি পেঁয়াজের দাম বেড়ে গেছে। বলছে কেন পেঁয়াজের দাম বাড়ছে কেন? না আমি পেঁয়াজ খাইনি, বলতে পারবো না। আরে বলেছে মিডিয়ার সামনে, তাকে মিডিয়া বলছে পেঁয়াজের দাম বাড়ছে কেন? পেঁয়াজ পেঁয়াজ আমি খাইনি, জানিনি আমি। ভারতের ফিনান্স মিনিস্টার, তার যুক্তি এটা। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এইরকম মন্ত্রী আবার কি কার হাতে আছে? মোদিজি কি ভাবছিল জানো তো? দোষ মোদিজির নয়, মোদিজি ভাবছিল দেখবি সংসার চালাতে গেলে, তোকে একটা কথা বলছি, সংসার যদি চালাতে যাও, হ্যাঁ, বাড়ির মহিলার হাতে পয়সা দিয়ে দিবি, সব থেকে বেস্ট। তুই যদি নিয়ে যাস, তুই যে লেজুরটাকে নিয়ে যাবি তোর সাথে করে, যত টাকার যা কিছু জিনিস কিনে দে, জীবনে তার পছন্দ হবে না। ওই টাকাটা তুই তার হাতে দিয়ে দে, তুই পিছনে যাবি। তাই যেতে বলছে ঠিক আছে আমি সঙ্গে আছি, তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি কিনো। ওই টাকার মধ্যে কিনবে সমস্ত কিছু, টাকা বাঁচাবে, ঘরে এসে তোকে শোনাবে, দেখছো আমি এর থেকেও কম দামে কিনে নিয়ে চলেছি, আবার বাঁচিয়ে লিছি, আর তুমি হলে কিরকম কিনে আনতে। সংসার যদি চালাতে হয় ঠিকঠাক করে,
তাহলে মহিলার হাতে পয়সা দেবে, সংসার খুব সুন্দর চলবে, একদম সুন্দর চলবে। বোঝা গেছে তো? ফিক্সড একদম। এগুলো হচ্ছে তোকে পিডিএফ বানিয়ে দিয়ে দেবো, কী কী জিনিস হয় না হয়। কুমার অনুভব লাগবে পিডিএফ? বোঝা গেছে তো? এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে তো? সেরকম কি মোদিজিও ভাবছিল মহিলার হাতে দিয়ে দেবো। আরে মহিলা মানেই যে সবাই সীতা হবে তার তো কোনো মানে নেই, শূর্পণখা তো আছে, আছে তো। আমি পেঁয়াজ খাইনি, আছে না নেই? থাকতেই পারে। আরে থাকবে, যেমন রামও আছে, রাবণ আছে, সেরকম সীতাও আছে, শূর্পণখাও আছে। স্টেট লিস্টের আইন কে কে বানাবে? কেন্দ্র। এবারে বাজেট দেখো, ওই রাজ্যের বাজেট কে বানাবে? কেন্দ্র। রাজ্য তো নেই, বাজেট কে বানাবে? কেন্দ্র বানাবে। ওই রাজ্যের বাজেট কে বানাবে? কেন্দ্র বানাবে। এবছর পশ্চিমবঙ্গে ভোটের আগে ইমার্জেন্সি লাগুর মুহূর্তে পৌঁছে গেছিল, যদিও লাগায়নি। গুজরাটে একবার ওরকম হয়েছিল, জানিস তো? অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিল, তখন মুখ্যমন্ত্রী ছিল মোদিজি। মুখ্যমন্ত্রী কে ছিল? মোদিজি ছিল। সেই সময় একটা গুজরাটে প্রচুর পরিমাণে দাঙ্গা হয়েছিল, অশান্তি, সংবিধান বিরোধী অশান্তি, আর লাগু করে দিতে পারে, তাই তো? অটল বিহারী বাজপেয়ী সেই সময় বলেছিল যে ইমার্জেন্সি লাগু করে দেবো গুজরাটে। তখন আরেকজন প্রৌঢ় নেতা ছিল তখন, লালকৃষ্ণ আডবাণী। বিজেপির আরেকজন প্রৌঢ় নেতা কে ছিল? লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণী বলেছে দেখো, এই ইমার্জেন্সি যদি লাগু করে, এরকম প্রচুর মারপিট চতুর্দিকে হয়, সব জায়গায় লাগু করতে হবে। এটা একটা টাইম ঠান্ডা হয়ে যাবে, ওটা দেখে লাভ নেই, ঠিক আছে? ওটা সমস্ত সমাধান কী হয়ে যাবে? সমস্ত সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে। বোঝা গেছে তো? কী হয়ে যাবে? সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ। পরবর্তীকালে মোদিজি প্রধানমন্ত্রী হয়েছে, লালকৃষ্ণ আডবাণীকে সাইড করে দিচ্ছে, বলছে ইউ মে গো নাও। হয়েছিল তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। বাজেট, বাজেট কে পাস করাবে? কেন্দ্র দ্বারা। বাজেট কে পাস করাবে? শুধুমাত্র দায়িত্ব থেকে যাবে হাইকোর্টের। হাইকোর্টের কিছু হবে না। হাইকোর্ট যেমন ছিল, হাইকোর্টে হস্তক্ষেপ করতে পারবে না। কি করতে পারবে না? হাইকোর্টে হস্তক্ষেপ করতে পারবে না কেন্দ্র। হাইকোর্ট যেমন ছিল কি থাকবে? থাকবে। তাহলে কেন্দ্রের আইন কে বানাবে? রাজ্যের আইন কে বানাবে? বাজেট। হাইকোর্ট কি উঠে যাবে? এবং তোমাদের মৌলিক অধিকারে কোনো হস্তক্ষেপ হবে না। ন্যাশনাল ইমার্জেন্সিতে মৌলিক অধিকারে হস্তক্ষেপ হয়েছিল, স্টেট ইমার্জেন্সিতে কোনো মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে না। কারণ কি? স্টেট ইমার্জেন্সি অশান্তির কারণে, সংবিধান মানেনি তার কারণে হয়েছে, তার জন্য তোমার পুরো ওই রাজ্যের মৌলিক অধিকার নষ্ট কেন হবে? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার, একদম হয়েছে। এবারে একটু নোট খোলো, কিছু জিনিস অ্যাড করে নাও নোটে। সর্বপ্রথম লাগু হয়েছিল 1952 সালে। এই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, একটু একটু দাঁড়িয়ে যাও, নোট খোলার দরকার নেই, একটু দাঁড়িয়ে যাও, আগে লিখে দিই তারপরে তুলবে। সর্বপ্রথম লাগু হয়েছিল, ফার্স্ট লাগু হয়েছিল কোথায়? 1952 সালে পেপসুতে, যেটা বর্তমানে কি পাঞ্জাব। বর্তমানে কি পাঞ্জাব। পেপসুর ফুল ফর্ম কি? পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন। পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন 1952 সালে লাগু হয়েছিল। এটা কত সালে? 1952 সালে লাগু হয়েছিল। শাহ কমিশনের মাধ্যমে একে ভাগ করা হয়েছিল। কোন কমিশন? শাহ কমিশনের মাধ্যমে পাঞ্জাবকে ভাগ করে দেওয়া হয়েছিল। যারা হিন্দিতে কথা বলতো তাদেরকে কি হরিয়ানা, যারা পাঞ্জাবিতে কথা বলতো পাঞ্জাব, যারা হিমালয়ের পাদদেশে ছিল হিমাচল, আর বিবাদিত স্থান চণ্ডীগড় করে দেওয়া হয়েছিল। বিবাদিত স্থান কি কি করে দেওয়া হয়েছিল? চণ্ডীগড়। বিবাদিত স্থান কি করে দেওয়া হয়েছিল? চণ্ডীগড়। বোঝা আছে তো? হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে তো?
পশ্চিমবাংলায় লাগু হয়েছিল 1962 সালে। পশ্চিমবাংলায় প্রথম লাগু হয়েছিল কত সালে? পশ্চিমবঙ্গে 1962 সালে লাগু হয়েছিল। সব থেকে বেশিবার স্টেট ইমার্জেন্সি লাগু হয়েছে মণিপুরে, এখনো মনে হয় আছে মণিপুরে, ছিল, এখন আছে কিনা আমি ঠিক খেয়াল নেই, ছিল কয়েকবার 24-25-এ লাগু ছিল, 26-এ লাগু আছে কিনা খেয়াল নেই আমার, ঠিক খেয়াল পড়ছে নি, আমি গিয়ে একবার চেক করে নেবো। হ্যাঁ, এটা কি সব থেকে বেশিবার লাগু হয়েছে কোথায়? ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? স্টেট ইমার্জেন্সি নিয়ে কোনো ডাউট আছে? ডাউট নেই তো? আজকে পলিটি এই পর্যন্ত থাক, এটা কপি করে নাও। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, যেটা লেখা নেই সেটা তুলবে, একবার চেক করে নাও, যেটা লেখা নেই সেটা তুলবে।